হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি তো বেশ ভালোই আছি। আজকে ব্লগটা এখান থেকে শুরু করি। আজ শনিবার, তো আজকে আমার রান্নার চাপ সকালে সেরকম কিছু নেই, কারণ বাবান আর বাবু দুজনেই স্কুল গেছে। মানে ভাত না খেয়ে মুড়ি খেয়ে গেছে, সুতরাং আমার রান্নার প্রেশারটা একটু কম। এবার শুরু করব রান্না। স্নান টান সেরে নিলাম, পুজো টুজো করে নিই, তারপরে একে একে সারবো। দেখতে থাকো সারাদিন কি কি করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। তো স্কিনের যত্ন বলতে সেরকম কিছু না, আলাদা করে আর সময় হয়ে ওঠে না। ওই তার মধ্যেও আর কি যতটুকু পারা যায়। কোল্ড ক্রিম, আর ওই গ্লিসারিনটা হালকা করে দিয়ে নিই, কারণ বডি লোশনে আর কাজ হচ্ছে না, কারণ এতটাই ড্রাই আমার স্কিন। তো যাই হোক, আজকে দেখো রোদের জোর সেরকম নেই, তবে আছে রোদ। টাওয়ালটা বাইরে মেলে দিই। তো দেখো চলে এসেছি ঠাকুর ঘরে, পুজোটা সেরে নিই। আমার প্রসাদ ঠেকিয়ে ব্রেকফাস্ট করে চলে এসেছি রান্নাঘরে। ভাত অলরেডি বসিয়ে দিয়েছি। আর আজকের কি কি রান্না থাকবে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আগের দিন রাত্রিবেলায় সবজি যেহেতু কেটে রাখি, সেহেতু চাপ খুব একটা হয় না, ঝটপট সেরে ফেলতে পারি। তো দেখো কি কি সবজি আমি কেটেছি, কি কি রান্না হবে আজ তোমাদেরকে বলি। প্রথমেই করব একটা চচ্চড়ি। পাঁচমেশালি সবজি দিয়েছি, তার মধ্যে আছে আলু, বেগুন, কুমড়ো, ক্যাপসিকাম, সব কিছুই আছে। আলু খোসা মানে শুদ্ধ রেখেছি, আমার ভালো লাগে তাই। কুমড়োর বাঁকাও দিয়েছি, তার সাথে ফুলকপির পাতা, মটরশুঁটি। চচ্চড়িতে যত কিছু সবজি দেওয়া যাবে ততই ভালো। আর দেখো আর করছি করলা ভাজা, ফুলকপি ভাজা, আর হচ্ছে আলু সেদ্ধ করবো, তার জন্য আলু কেটে রেখেছি। ডাল আজকের লাঞ্চ মেনু। মাছ ডিম কিছুই করবো না, সব দিন ভালো লাগে না, আর আমি পছন্দ করি না। আমার বাড়িতে যে খুব একটা সেটা মানে রোজ চাই এমন কিছু নয়। তো চেষ্টা করি যতটা সম্ভব হালকা পাতলা খাওয়ার। মাঝে সাঝে তো খেতে ইচ্ছে করে, তখন সেটা বানাই। আর তাহলে আর কি ব্যালেন্সটা ঠিক থাকে খাওয়া দাওয়ার। তো যাই হোক, রান্নাগুলো সারি। রান্নাগুলো সেরে তার ফাঁকে যে বাড়ির আলাদা কাজ থাকে সেগুলো করতে হবে।
তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো। দেখতে থাকো। চলো রান্না সেরে তারপর আবার ফিরছি তোমাদের সাথে। কোনোদিন আমি মিক্সিতেই বাটি, তবে আজকে মনে হলো একটু শিলনোড়া ব্যবহার করি, কারণ সর্ষের গন্ধটা আর ঝাঁঝটা বেশ ভালো। সময়ও যখন রয়েছে, সব থেকে বড় ব্যাপার, তো দেখলাম না শিলনোড়ায় আজকে একবার ব্যবহার করা যাক। এবার সবজিগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি চচ্চড়ির, সর্ষেটা দিয়ে আর একটু ফুটিয়ে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা উপরে দুটো ছড়িয়ে নামিয়ে নেবো। বেলা ভাবছি রুটির সাথে একটু ছোলার ডাল করব, বা সেটা লুচিও হতে পারে, এখন জানি না কি হবে। ছোলাটা ভিজিয়ে নিলাম, এই দেখো, একটু ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা, আদা এই সমস্ত দিয়ে ভালো করে ডালটা করলে না দারুণ লাগে। তো চলো আর এদিকে আমার ফুলকপি ভাজা, করলা ভাজা রেডি হয়ে গেছে। চচ্চড়িটা শুধু আমি বাবুর জন্য একটা সোয়েটার, মানে কুর্তি সোয়েটার আমার ওই অনলাইন থেকে মানে কিনলাম আর কি, ভালো লাগলো দেখে, পছন্দ হলো, তো সেটা তোমাদেরকে একটু দেখাই। চলো, রিজনেবল প্রাইসের মধ্যে পেয়েছি, তো সেজন্য আমি কিনলাম, কালারটাও বেশ ভালো লাগলো, তো চলো দেখাই তোমাদেরকে। এই যে এই সোয়েটারটাই দেখো, লং কুর্তি আছে, আর এটা একটা জ্যাকেট সিস্টেম আছে, মানে এটা ওপেন করা যাবে না, ফিক্সড আছে, তবু এটা দেখতে ভীষণ ভালো লাগছে। আর এখানে যে গোল্ডেন স্টোন দেওয়া আছে পুরোটাই, ব্ল্যাক, পিঙ্ক, গ্রে আর হোয়াইটের মধ্যে, ফুল স্লিভস। হ্যাঁ, লুকটা দারুণ লেগেছে আমার সোয়েটারটা, আর এটা লং একদম, আর এই যে পায়ের কাছে দেখছো এই যে একটা কুচি কুচি ভাব আছে, এই যে এই ডিজাইনটার জন্য আরো বেশি খেলছে আর কি, তা আমার তো বেশ ভালো লেগেছে, বাবুকেও মানিয়েছে ভালো। ওর কুর্তি সোয়েটার ছিল না, তো দেখলাম দোকানে এখন যাওয়ার মানে একটু অসুবিধা আছে, কারণ সময় করতে পারছি না, ওর টিউশনগুলো অফ করা যাবে না, তো সেই কারণে আমি দেখলাম যে অনলাইনে যখন অ্যাভেলেবেল আর পছন্দ হয়েছে, রিজনেবল প্রাইস 373 কি 80 এরকমের মধ্যে আর কি, তো কিনে নিলাম। সামনে একটা প্রোগ্রাম আমাদের আছে, তো বলবো তোমাদেরকে, সবই জানাবো, সেখানেও এই সোয়েটারটা ওর কাজে লেগে যাবে। নতুন সোয়েটার, একদম ভালো লাগে, মনটাও ভালো লাগে নতুন জিনিস। গরম জল কিছুটা ঢেলে নিই, অর্ধেকটা আমার আছে, সকালেই করে নিই, তবে ওই আরো কিছুটা এতটা মতো আছে, বাকিটা ভর্তি করে নিই, শীতকালে এটা ভীষণই প্রয়োজন। রেডি, এবার এটা যখন তখন আমরা খেতে পারবো। কাজের দিদি সকালেই কাজ, মানে যেগুলো মানে বাসন টাসন ধোয়া, কাপড় কাচা, আদার্স ঘরটর মোছা সমস্ত কাজ সেরে দিয়ে যায়, তো এবার বাসনগুলো আমি জল ঝরে গেছে, তো একটু এবার জায়গা মতো রান্নাঘর মোটামুটি এবার পরিষ্কার করে নেব, বাসনগুলো জায়গা মতো সেট করে দিয়েছি। এখন শীতকাল, তাই পুরোনো আলুতে যে ধুলোগুলো থাকে সেগুলো দোকান থেকে আনার পর আগে প্রথমেই বেসিনে মানে সিঙ্কে ধুয়ে নিই, তারপর ধুয়ে নেওয়ার পর সেগুলো আর কি মানে প্লাস্টিকে ঝুড়ি হোক বা পেঁচে হোক সেগুলোতে আর কি জলটা ঝরতে দিই, তাহলে কি ভালো হয় আর এতটা ধুলোবালি হয় না, ভালো হয়। এই দেখো এইভাবে আমি প্রত্যেকটা আলুই আর কি ধুয়ে নিয়েছি, তো একটা আলু বাদ ছিল যেটা ধোয়া হয়নি, যাই হোক এই যে ধোয়া হয়ে গেছে, মোটামুটি সব আলু কমপ্লিট। এবার আমি এই যে পেছনে এইভাবে জল করতে দিয়ে দিয়েছি, বাইরে নামাচ্ছি না, হনুমান আছে, তো সেজন্য আলু পুরো ফ্রেশ, এই দেখো সাদা হয়ে গেছে, জলটা ঝরুক, জল ঝরলে পরে তারপর আবার আমি আলু জায়গার মতো রেখে দেবো। এই দেখো আমার রজনীগন্ধা ফুল ধরেছে,
কি সুন্দর লাগছে, এত সুন্দর গন্ধ, মানে সত্যি এই রজনীগন্ধার গন্ধ যখনই মানে আর কি নাকে আসে তখন সেই নিজেদের মানে বিয়ের কথা মনে পড়ে যায়। প্রত্যেকেরই আমার মনে হয় তাই হয়। তো দেখো আমার রান্নাঘর ক্লিনিং হয়ে গেছে। তো এবার রান্নার কি কি করলাম সেটা তো আগেই বললাম, চলো দেখিয়ে দিই কি কি আছে। এই দেখো, এই হচ্ছে ভাত, এই হচ্ছে ফুলকপি ভাজা, করলা ভাজা, আলু সেদ্ধ, আর হচ্ছে মুগ ডাল, তেজপাতা, শুকনো লঙ্কা, হিং, আদা দিয়ে ডাল। আর যেটা আজকে মানে স্পেশাল আমার খুব প্রিয় সেটা হচ্ছে চচ্চড়ি, বড়ি দিয়ে, এই যে বড়ি দিয়ে আলু দিয়ে সবজি দিয়ে চচ্চড়ি। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। আমার সমস্ত এদিকের কাজ কমপ্লিট, গ্যাস মোছাও কমপ্লিট। এবার আমি চলে যাব এবার একটু বসে রেস্ট করব। 1:30 বাজতেই চললো, 2টো থেকে ওই 2:15-20 মধ্যে ওরা চলে আসবে। সেই যে বাবান আর বাবু চলে এসছে, এখন 2টো বাজতে চললো। এবার বাবুকে স্নান করিয়ে দিই। আজকে ওকে স্নান করাইনি কারণ যেহেতু সর্দি, তাই আমি একটু আজকে শনিবার বলে একটু আমি বললাম যে স্কুল থেকে আসবি তারপরে করাবো। তো ওরা চলে এসছে, চলো এবার বাবুকে ফ্রেশ করে দিই, তারপর আমাদের খাওয়া দাওয়া সারবো, অনেক বেলা হয়ে গেছে। চলো, বাবু সোনার স্নান হয়ে গেছে, এবার ও ক্রিম মেখে চুল ছাড়িয়ে সবগুলো ফিট অ্যান্ড ফাইন হয়ে তারপর বললাম যে একটু রোদে বসবে চলো, কারণ রোদটা একটু গায়ে স্কুলে তো থাকে সেজন্য আর হয় না। তো লাইট টাইট বন্ধ করে আর কি এই যে বসবে একটু, তারপরে খাওয়া দাওয়া। তো এখন আমরা বসছি লাঞ্চ করতে, 2:30 বাজতে চললো। শনিবার আমাদের লেটই হয় কারণ একসাথে বসে খাওয়ার সুযোগটা পাই আমরা সবাই মিলে, নাহলে ওরা তো সকাল খেয়ে চলে যায়। বাবু সোনা ঘি নিচ্ছে ভাতে একদম। এবার ও গুছিয়ে খেতে বসলো। দাঁতটা দেখি বাবু, দেখি দাঁত দেখি, এই দেখো ওই দাঁত ভাঙবে মানে নড়ছে, একটু লেগে আছে, এই দেখো ওইটা ভেঙে গেলে ও শান্তি পায় আর কি, শান্তি করে খেতে পাবে। বাবা আসছে, ফ্রেশ হয়ে আসছে। আমরা তাহলে খাওয়া দাওয়া এবার সারি। খাওয়া দাওয়া সেরে এবার চলে এসছি ছাদে। এবার শুকনো কাপড়গুলো তুলে নিয়ে যাব। এই দেখো এটা আমাদের ছাদ। এমনি আলাদা সময় করে তো যাওয়া হয় না, তাই ওই কাপড় তোলার সময় একটু রোদে আর কি ঘুরে নিই ছাদে, তারপর নিচে এসে সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বাবুকে পড়ানো হলো, একটু টিউশন স্যার আসবে, আমি রাত্রের খাবারটা বানিয়ে নিই। আজকে এখন প্রেসারে আমি চাপিয়েছি ডাল, ছোলার ডাল, ক্যাপসিকাম টমেটো দিয়ে। এই দেখো এই যে ডাল চাপিয়েছি, ডালটা একে একে নুন মিষ্টি তেল একটু মশলা টসলা দিয়ে চাপিয়ে দিই, শেষে ছকবো। আর এই যে দেখো আটা মাখা আছে, লুচি হবে। 3 ঘন্টা হলো মেখে রেখে দিয়েছি, তাহলে ভালো হবে। তো এই হচ্ছে আজকে রাতের আমাদের ডিনার। তো এই ডিনারটা আজকে বানিয়ে এই আমাদের রাত্রের খাবার, সেটা হচ্ছে ফুলকো লুচি আর এই যে ছোলার ডাল। তো এবার খাবার সার্ভ করে তো দেখো আমাদের রাত্রের খাবার এবার শুরু করব। তো আশা করি আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের
ভালোই লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটার কিছু স্কিপ করো না এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। জানিও কেমন লেগেছে। ভালো থেকো সবাই। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো।